কি করবো, এই যে অ্যাট ফার্স্ট ফটোশপে আসলাম, আসার পর এখান থেকে কাস্টম সাইজ নিব, নেওয়ার পর সাইজ হচ্ছে 1024, আর ওয়েট হচ্ছে 1024, আর হাইট হচ্ছে 1280। এটা অবশ্যই পিক্সেলে, রেজুলেশন 72, কালার মোড 8 GB। এখান থেকে জাস্ট ওয়াইড রেখে ক্রিয়েট। হ্যাঁ, সাথে সাথে করলে করতে পারেন, সমস্যা নাই। এরপরে আমরা চলে যাব যে যে ছবিগুলা আমাদের প্রোভাইড করা আছে এইগুলা নিব। এখান থেকে আমরা প্রথমে ভূমিটা আর এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এখানে ড্রাগ করে ফটোশপের মধ্যে এখানে ছেড়ে দেব। তারপর ওপেন হওয়ার পর এই যে লেয়ার থেকে এটা আনলক করে এই যে মুভ টুল নিব। মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। এই যে এখান থেকে ধরলাম, ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল টি দিয়ে প্রেস করে এটারে বড় ছোট করব, একটু একটু বড় করে দিলাম। এরপর এদিক থেকে একটু বড় করলাম। এরপর এখানে এই যে টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, এইখান থেকে আমরা এই যে ভূমির ছবিটা আছে না, এটারে নিয়ে আসবো। ভূমির ছবিটা নিয়ে আসার জন্য এই যে ভূমির এখানে যাব, এটার আর দরকার নেই। এই যে এখানে যাব, এটারে আনলক করি, করার পর এখান থেকে এই যে কুইক সিলেকশন যাব, এখানে রাইট ক্লিক করে যে কুইক সিলেকশন এটা দিয়ে এখানে আমরা সিলেক্ট করব। তো কি সিলেক্ট হয় নাই, এই যে কুইক সিলেকশন নিলাম, নেওয়ার পরে এখান থেকে ভূমিটা সিলেক্ট করব। সিলেকশন করার পর এটাকে কন্ট্রোল জে প্রেস করে নতুন একটা লেয়ারে কনভার্ট করব। তারপর আমরা কি করব, এখান থেকে নিচের চোখটা অফ করে দিয়ে আমরা মুভ টুল নিব। মুভ টুল নিয়ে এটারে এখান থেকে ধরে ড্রাগ করে নিয়ে আসবো এই জায়গায়, এখানে ছেড়ে দিলাম। এরপরে কন্ট্রোল টি প্রেস করে এটা ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করব। এরপর এই যে চেক মার্ক দিলাম। দেওয়ার পর কি করব, আমরা এই ফটোটা এই যে এখানে দেখেন যে সোর্স ইমেজটা আছে কেমন হবে, এটা অন করি এই জায়গায়। এই যে দেখেন, এই যে ভূমিটা আছে, ভূমি সহ ছবিটা আছে, এটা আবার ফোনের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, ক্লিপিং মাস্ক করে অ্যাড করে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এইভাবে আগে ভূমির ছবিটা নিয়ে নিব। তাহলে এখান থেকে আমরা একটু এই ছবিটা আসছে, এটারে আমরা একটু কালার কারেকশন করে নিই। প্রথমে এই যে এইটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক করি এখান থেকে, নাহলে সবগুলো এক করে দেই। এইখান থেকে এটার সিলেক্ট করে নিচে কন্ট্রোল শিফট ধরে এই লেয়ারে ক্লিক করলাম। তারপরে কন্ট্রোল অল্ট শিফট ই প্রেস করে এক লেয়ারে কনভার্ট করলাম। করার পর এটার একটু কালার কারেকশনটা আমরা করে নেই, হিউ অ্যান্ড স্যাচুরেশন দেই। হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে কালারটা ওই যে ছবির যে কালারটা আছে ওইরকম করে নিব আমরা। দেখেন এটার সাথে মিলতেছে কিনা, যখন এটার মতো মিলবে তখন আমরা অতটুকু রাখবো কালার। যে কাছাকাছি গেছে, এখান থেকে একটু সময় নিয়ে কালার কারেকশনটা করতে হবে। আচ্ছা, এতটুকু রাখলাম। এখান থেকে আবার অত কিছু দেওয়ার দরকার নাই, কার্ভস আছে, লেভেল আছে, এতটুকু রাখলাম। রাখার পর এটা আমরা জেপিজি ফাইলে একটা সেভ করি। এই যে এক্সপোর্ট এস, এখান থেকে আমরা জেপিজিতে একটা ফাইল সেভ করে রাখি আমাদের ডেস্কটপে। এক্সপোর্ট, যেটা আমরা ডেস্কটপে রাখলাম, সেভ দিলাম। তারপর কি করব, আমরা এইখানে মোবাইল ফোনের ছবিটা নিয়ে আসব। এগুলো ছবির আর দরকার নেই এখন, এটারও দরকার নেই, রিমুভ করে দিলাম। এখান থেকে এখন আমাদের মোবাইল আর এই যে মডেলটা নিয়ে আসা দরকার। তাহলে আমরা আগে ফোন ছবিটা নিয়ে আসি এখানে, এই যে নিয়ে আসলাম এই জায়গায়। তারপর এটা কি করব, আমরা এই যে আনলক করলাম, এখান থেকে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফোনটাকে নিয়ে যাব। তাইলে এট ফার্স্ট আমাদের কি করতে হবে, এটারে আমরা পেন টুল দিয়ে পাথ করে নিব। এই যে পেন টুল দিয়ে ক্লিক করলাম, এই জায়গায় শেপ আছে না, এই জায়গায় খেয়াল রাখতে হবে। এই যে পাথ সিলেকশন করে তারপরে এখান থেকে আমাদেরকে পাথ শুরু করতে হবে, এই যে এইভাবে ড্রাগ করে বাঁকাইতে হবে। এটা অ্যারো কি প্রেস করে মিলাই দিলাম, এই যে আবার অল্ট ধরে এটা সোজা রাখলাম, অল্ট বাটন ধরে সোজা করলাম। তারপর এই যে এই জায়গায় উপরের দিকে ক্লিক করবো একদম সোজা স্ট্রেট। এখানে দেখেন যে পাওয়ার বাটনটা আছে না ফোনের, তিনটা বাটন আছে এখানে, ভলিউম বাটন, পাওয়ার বাটন, এগুলো আমরা রাখবো। এই যে পেন টুল দিয়ে ক্লিক করে একটু জুম করে নিব, নাইলে আবার বোঝা যাবে না। এই যে
বাটন 3টা এখানে রাখতেছি। এরপরে এইখানে একটু কার্ভ হবে, এই যে বাঁকা কোণাটা এই যে এইভাবে রাউন্ডেড করে দিলাম। অল বাটন ধরে একটু নিচের দিকে নামাই। তারপরে এইদিকে এতটুকু, এইটুকু নেওয়া দরকার নাই। তারপর এইদিকে, তারপরে এই যে এইদিকে এখান থেকে সোজা এই পাশে কোনো তো আর বাটন নাই, ঠিক আছে? তাহলে এই যে সোজা একদম নিচের দিকে এখানে ড্রাগ করে ক্লিক করলাম। তারপরে এইদিকে একটু কার্ভ হবে, এই যে ঘোরাই দিলাম। তারপরে এইখান থেকে এইদিকে যাবে, এই যে এইদিকে অল ধরে একটু বাঁকাই দিলাম। তারপরে এই যে যেখানে শুরু হয়েছে এই বিন্দুতে মিলাই দিলাম। এখন আমাদের তো পাথ রেডি। এখন আমরা এটাকে সিলেকশন করব। এই যে কন্ট্রোল ধরে ক্লিক দিলেই এটা সিলেকশন হয়ে যাবে। এই যে পাথ মেক সিলেকশন যদি দেই অথবা কন্ট্রোল ধরে ক্লিক দেই সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল ধরে এখানে ক্লিক দেই, এই যে সিলেকশন হয়ে গেল পাথটা। এখন লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলেই সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, যে দেখেন। এখন আমরা এটাকে মুভ টুল দিয়ে এখানে নিয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনে। এই যে নিয়ে আসলাম। এরপর কন্ট্রোল টি প্রেস করে এটারে আমরা ছোট বড় করব। এই যে একটু রোটেট করে দিব এই পাশে, কতটুকু ডিগ্রি অ্যাঙ্গেলের দরকার অতটুকু করে দিব। ধরেন যে এতটুকু রাখলাম বা এতটুকু রাখলাম। এই যে চেক মার্ক দিলাম এখান থেকে। দেওয়ার পরে কি করব, আমরা এই ফোনের লেয়ারটা আমাদের ভূমির লেয়ার এখানে রাখতে হবে। পিছনে চলে গেছে, কন্ট্রোল জেড দিই। এই যে এইটা এখানে রাখি। এই যে ফোনটা থাকবে উপরে আর নিচে থাকবে এই যে ভূমিটা যেটা আছে, বুঝছেন? তাইলে এখানে আমরা এটার ভিতরে ফোনটা ঢুকাই দেব, এই মাটিটার নিচে ভূমির। তাহলে কি করতে হবে আমাদেরকে? এট ফার্স্ট এই যে ফোনের লেয়ারটা সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে এই যে এই কালারটা আছে, ফিল কালারটা, এটারে ব্ল্যাক, আর নিচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা যে হোয়াইট রাখার পর এখান থেকে ব্রাশ টুল নিতে হবে। এই যে ব্রাশ টুল, এরপরে এই লেয়ারে ক্লিক করে এখান থেকে মার্কসে ক্লিক করব। করার পর এখানে ব্রাশ টুল দিয়ে আমরা ড্রাগ করব। এখানে অপাসিটি অ্যান্ড ফ্লো কমিয়ে বাড়িয়ে নিতে হবে যে যতটুকু দরকার। এখানে ক্লিক দেন, ব্রাশ করে দেন। এই যে ফোনটা এখন এদিক থেকে মানে ভূমির ভিতরে চলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যে ফটোতে দেখেন। এদিক দিয়ে মানে যে ফোনটা ঢুকে আছে না মাটির ভিতরে, এরকম একটা অবস্থা আসবে। এটা হচ্ছে মার্কস। সুন্দর করে অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন। হ্যাঁ, এতটুকু রাখলাম। রাখার পর আমরা কি করব, এইখানে যে ছবিটা ছিল ব্যাকগ্রাউন্ডটা, এটার মধ্যে আমরা ক্লিপিং মার্কস করে অ্যাড করে দেব। তার জন্য এই যে পেন টুল নিব, নেওয়ার পর এই যে এই লেয়ারের উপরেই আমরা এখানে শেপটা তৈরি করব। তাহলে একটা প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন একটা লেয়ার নেই। তারপর আমরা এখানে শেপ এড করব। এই যে এখান থেকে একটু জুম করে নিব, এইখান থেকে এই যে এইখানে এইখানে, তারপরে এই কর্নারে, তারপরে সর্বশেষ বিন্দু এই জায়গায় একটা শেপ হইলো না। তারপরে আমরা ওই ছবিটারে নিয়ে আসবো। ওই ছবিটা কোথায় ছিল? আমাদের ডেস্কটপে। ডেস্কটপে কোথায় সেভ দিলাম? এই যে এটা এখন ড্রাগ করে নিয়ে আসবো এই জায়গায়। এই যে ড্রাগ করে নিয়ে আসলাম। তারপর ছবিটা অনেক বড় হয়েছে, এটা আমরা ছোট করব। তারপরে এটার আমরা এখানে বসাবো। এই চেক মার্ক দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, এটা ক্লিপিং মাস্ক করব। অল বাটন ধরে এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এরপরে এই লেয়ারের উপরে আমরা এটা মার্কস করা শেষে এখান থেকে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা লেয়ার নিলাম। নেওয়ার পর আমরা এখানে এই স্ক্রিনে
মোবাইলের স্ক্রিনে আমরা ফটোটা ক্লিপিং মাস্ক করব। এর জন্য আমাদেরকে এখান থেকে এই যে পাথ অপশন থাকবে, এখান থেকে শেপে নিতে হবে। শেপ নেওয়ার পর পেন টুল নিব, নেওয়ার পর এখানে একটা শেপ তৈরি করব। এখানে একটা ক্লিক দিব। এইখানে টোটাল স্ক্রিন জুড়ে আর কি, স্ক্রিনটা যতটুকু আছে অতটুকু। এরপরে এইখানে সর্বশেষ এখন একটা শেপ হইলো, যে কালার আছে ওই ব্ল্যাক কালারটা আছে, কালার কোনটা আসে এটা দেখার বিষয় নেই, ঠিক আছে। এখান থেকে তারপর আমরা কি করব, এখান থেকে আমরা যে ইমেজটা সেভ করছি ওইটা নিয়ে আসবো, এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দেবো। ইমেজটা অনেক বড় আসছে, তাইলে আমরা কি করব, এটা একটু সাইজ ছোট করে নেব। এরপরে এই ইমেজটা এখন আমরা এই ফোনের যে শেপটা নিলাম স্ক্রিনের মধ্যে ক্লিপিং মাস্ক করে অ্যাড করে দিব। এই যে অল বাটন প্রেস করে জাস্ট ক্লিক দিব, এটা ফোনের মাঝখানে চলে যাবে। এখন এটা দেখেন যে এই ভূমিটা হালকা দেখা যাচ্ছে, আর এইখানে যে ইমেজ ছিল সোর্স ইমেজে দেখেন যে ভূমিটা ফোনের মধ্যেও দেখা যাচ্ছে। তাহলে কি করব, আমরা এখান থেকে এটারে কন্ট্রোল টি প্রেস করব, এই যে এইভাবে বড় করে দিব। দেওয়ার পর এখান থেকে চেক মার্ক করে দিলাম। দেওয়ার পর প্রতিগুলা লেয়ার সিলেক্ট করব, উপর থেকে শুরু করে এই যে উপর একটা সিলেক্ট করলাম একদম। এরপরে কন্ট্রোল শিফট ধরে সব সর্বশেষ লেয়ারটারে সিলেক্ট করে সবগুলো লেয়ার অ্যাডজাস্ট করব। এই কন্ট্রোল অল শিফট ই প্রেস করলে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন কি করব, আমরা একটু কালারগুলো ঠিকঠাক করে নেব। লেয়ারটা সিলেক্ট করলাম, এখান থেকে জুম করে নেই। ও আরেকটা ইয়া বাকি আছে, আমাদের মডেলটা বাকি আছে, মডেলটা নিয়ে আসি তারপরে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে এখান থেকে মডেলটা নিয়ে আসি। মডেলটা কোথায় রাখছি, এই যে এখানে। এটা ফটো পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করে নিতে পারেন, অথবা অবজেক্ট সিলেকশন টুল দিয়েও এই যে মডেলটাকে সিলেক্ট করতে পারেন। অবজেক্ট সিলেক্ট এই যে সিলেকশন হয়েছে, এখন লেয়ার থেকে আমরা কন্ট্রোল জে প্রেস করব। এরপর আমরা মুভ টুল নিব, এটা ড্রাগ করে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনে নিয়ে আসবো। এরপর কন্ট্রোল টি প্রেস করব, এটা ছোট করে ফেলবো। এটা অ্যাড বানাইছে আর কি ওরা কাল্পনিক ভাবে, মানে দেখতেছে আপনাদেরকে জাজমেন্ট করে আপনারা কি পারতেছেন কি পারতেছেন না, এইরকম আর কি। রাখলাম এই জায়গায়। তারপর এটার সবগুলারই কালার কারেকশন একটু করে নিব, সবগুলো লেয়ার অ্যাডজাস্ট করব। এই যে এটারে সিলেক্ট করলাম, করার পর একদম সর্বশেষ লেয়ার যেটা আছে এটারে কন্ট্রোল শিফট ধরে ক্লিক করে সিলেক্ট করলাম, করার পর অল কন্ট্রোল শিফট ই প্রেস করে এক লেয়ারে কনভার্ট করলাম। করার পর এখান থেকে আমরা কি করব, একটু কালার কারেকশনটা করে নিব। এখান থেকে প্রথমে আমরা ইয়া দেই, লেভেলে যাই। এখান এই যে লেভেল, লেভেল থেকে আমরা এখান থেকে এটার একটু বাড়িয়ে কমিয়ে দেখি। এরপরে আবার লেটার সিলেক্ট করে এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা দিই। এখান থেকে কালার কারেকশন মানে ওইটার মতো হচ্ছে কিনা, এই যে আমাদের এইটার মতো হচ্ছে কিনা। হ্যাঁ, ইলিস্ট্রেটরে হচ্ছে আপনার ভেক্টর ডিজাইন, এটা হচ্ছে রাস্টার ডিজাইন। মোটামুটি এতটুকু হইলেই এনাফ। এই এতটুকু করতে পারলে আর আটকাবে না, ঠিক আছে, কম্পিটেন্ট দিয়ে দিবি। এরপরে বলছে কি ফাইল টাইপ হবে একটা জেপিজি আর একটা হবে পিএসডি। তাহলে ফাইল এখান থেকে যদি সেভ এসে যান, এই যে সেভ এস একটা হবে
আগে ফটোশপ পিএসডি সেভ করেন, এখানে ফাইল নেম দিবেন ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন এটা দিয়ে পিএসডি তে সেভ করবেন, এই যে ডেস্কটপে সেভ করতেছি। আপনারা আপনাদের নামের যে ফলটা থাকবে এখানে সেভ করবেন, জাস্ট ওকে। তারপর আরেকটা কি বলছে, এই যে